প্রিয় চাষি ভাই ও বন্ধুগণ, গত 6 জুন থেকে 7-8 জুন পর্যন্ত ওয়েদারের পরিস্থিতি ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি। 7ই জুন বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিপাত তৈরি হয়েছে। তার জন্য 8 তারিখ অর্থাৎ আজকে বৃষ্টির মাত্রা একটু বাড়বে ও দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, বিশেষ করে কলকাতা, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে কোথাও কোথাও হালকা দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলোই সবথেকে বেশি ভারী সতর্কতা আছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এই নির্দেশিকা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে চাষের জমিতে ধানের বীজতলায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই যারা বীজতলা করছেন একটু সতর্ক থাকবেন। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সহ বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বাড়তে পারে। তাই ফাঁকা মাঠে যখন চাষিরা কাজ করবেন, সর্বসময় বজ্রপাতের আশঙ্কা থাকলে প্রথমে নিরাপদ আশ্রয় নেবেন। আর ধানের বীজতলা করার ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে বীজতলা করবেন না, কিন্তু ধানের বীজতলা করার সময় এসে গেছে। যদি করতেই চান তাহলে উপযুক্ত নালা নিকাশি ব্যবস্থা করবেন ও তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করবেন। আবহাওয়া এই মুহূর্তে খামখেয়ালিপনা, সেদিক তাকিয়ে আপনি ধানের বীজতলা করবেন। ধানটা কল করে ভালো হবে, তারপরে বীজতলা ছড়াবেন। জমিতে জল জমতে দেবেন না। জল জমলে ধানের খোলা পচা রোগ আসতে পারে। বীজের অঙ্কুরোদ্গম বেশি জোর দেবে না, সেক্ষেত্রে সমস্যা হবে। তাই সেদিকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। ধানের বীজতলায় সর্বসময় আপডেট পেতে আমাদের কৃষিভিত্তিক চ্যানেল কৃষক বন্ধু @all পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।